আমার ক্যামেরার সেন্সরটা নষ্ট হয়ে গেছে। আজকে আমি ক্যামেরা কিনতে যাচ্ছি। এই যে মাঝখানে প্লাস পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা সেন্সরের একটা প্রবলেম। সেন্সরটা পুড়ে গিয়েছে। তো এখন মেছেদা যাবো একটা ক্যামেরা কেনার জন্য। আর এটা ভয়েস ওভার দিচ্ছি তার কারণ সামনে অনেকটাই নয়েজ শোনা যাচ্ছে, কারণ সামনে গণেশ পুজো হচ্ছে, তো মাইক চলছে যার জন্য কপিরাইট চলে আসবে, সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি। তো এখন এখানে 10,000 টাকা নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন যাব। তো ঘড়িতে এখন বাজে 10টা 58। আর চলো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক। টিকিট তো কেটে নিয়েছি, আর চলো লাস্ট অবধি দেখো। লাস্টে আমার মুডটা অনেকটাই অফ হয়ে গিয়েছিল। যাচ্ছে হচ্ছে মেছেদা, তো চলো যাওয়া যাক। টিকিট এখন ব্লগটা সেলফি ক্যামেরা দিয়ে করতেছি, তার কারণ পেছন দিকটা তো জানোই, প্লাস টিমে স্পট পড়ে যাচ্ছে সে, তার কারণে। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাট স্টেশন। আগলি ক্যামেরা দিয়ে ভিডিও করলে প্লাস চিহ্নটা আসছে নি, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে প্লাস চিহ্নটা আসছে। তো আমরা কোলাঘাট স্টেশন চলে এসেছি গাইজ, হাঁপিয়ে গেলাম। তো আমার ঘড়িতে এখন বাজে 11টা 41, আর এখানে স্টেশনে বাজে 11টা 31, অর্থাৎ 10 মিনিট হেরফের রয়েছে। ওগুলো সব পাতগুলো দেখো, তো নতুন ট্রেন হবে বলে। সরি ওখানে পাতগুলো পড়ে আছে, আর লাইন হওয়ার জন্য আর আমি ভুল করে ট্রেন হবে বলে দিয়েছি। তো দেখো ভিডিওটা, বাকি ভিডিওটা ভালো লাগে, বাট শেষে ভিডিওটা অর্ধেক হয়েই রেখে দিয়েছি, তো শেষ অবধি দেখো। তো আমরা এখন নেমে পড়েছি মেছেদা স্টেশনে। তো এবার ওভারব্রিজে উঠবো, আর ওভারব্রিজের ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে গিয়েছে। দোকানের ছবি দোকানে দেখাবি তো জানি সব। এখনো কৌশিকের আগে আছে মোবাইল ওয়ার্ল্ড, ওখানে দেখাবো ফোনটা, তারপরে ওরা বলে দেবে ক্যামেরা ওয়ার্ল্ড কোথায় আছে, তারপরেই করবো। এইখানেই কোথায় একটা আছে ক্যামেরা ওয়ার্ল্ড। ওইটার প্রাইস কেমন আছে? এগুলো হলেও 20,000 টাকার উপরে, 20,000 টাকার উপরে নতুনের দাম আছে। এগুলো মোবাইলের চার্জ এগুলোই। তাহলে ওটাই দেখাও। আর ওটা কোনো মানে সেকেন্ড হ্যান্ড নেই যেটা আমি এখানে একবার ইউজ করে দেখতে পারি? না সেকেন্ড হ্যান্ড কিছু নেই। তারপর এখানে আসার পর মুডটা সত্যি অফ হয়ে গেছিলো, কারণ এই যে ক্যামেরাটা যেটা আমি নিতে গিয়েছিলাম, এটা একটাই ছিল, বাট এটাতে অনেক স্ক্র্যাচ পড়ে আছে। দেখেই মনে হচ্ছিলো যে এটা কেউ ইউজ করে ফেরত দিয়ে গেছে, আর এটার দাম চাচ্ছিল প্রায় 4,000 টাকার মতো, যেটা অনলাইনে 1,500 টাকা দাম। তাই আর এটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।